সর্বদা আপনে সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এইরূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার, বর্জিয়া এশব্দ শোলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবাবিধা করি। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহিব সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যেরও কারণে। বলো 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 দেবী কি পাপেরও ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হই দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মণিবরে, নরনারী দুঃখ পায় শোকেরও বিষয়, দুষ্কৃতিও ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসেরও লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চহাসী উচ্চভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপদিনা দিতে লজ্জা মনে মনে গণে।